যারা পাপ করবে পাপের জন্য জাহান্নাম। এই পাপের মধ্যে বড় পাপ হলো, বড় বড় গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে না নাই বলেন? এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো জুলুমের কাছে যাওয়া যাবে না, কোনো হক নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, কুফরিতে যারা যাবে তারা জাহান্নামী। আল্লাহর নিদর্শনগুলোকে যারা স্বীকার করবে তারা জাহান্নামী। যারা পরকালকে বিশ্বাস করবে না তারা জাহান্নামী। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে যারা স্বীকার করবে তারা জাহান্নামী। শিরকের কাজ যারা করবে তারা জাহান্নামী। নিজেকে উপাস্য দাবি করবে মানে যারা বলবে অন্য কোন আইন মানি না, আমার আইন তোমরা মানো, তারা হলো জাহান্নামী। মুনাফিকি যারা করবে তারা জাহান্নামী। মুনাফিক মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا رسول ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف الدجى দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার সদর উপজেলার তালতলা মাগুরা যুব মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী 22তম তাফসীরুল কোরআন মাহফিল 2020 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সদর উপজেলা পরিষদের বরেণ্য চেয়ারম্যান মহোদয় জনাব আসাদুজ্জামান বাবু সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদল-ও ইজ্জত, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আপনি ভালো, আমিও ভালো। আল্লাহ যে হালে রাখবেন সে হালে কি বলতে হবে? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা সুন্দর একটি সময়, সুন্দর একটি মুহূর্তে আমরা হাজির হতে পেরেছি। আমরা এমন একটি স্থানে বসে আছি যে স্থানটা হয়ে গেছে এখন এই মুহূর্তে জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? বলুন সবাই, কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন এটা এমন একটি কিতাব, কোরআন মানলে তার সম্মান বেড়ে যায়। কোরআনের সঙ্গে শত্রুতা করলে সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা? কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে নাযিল করেছেন? কোরআন কি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য? না। নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য? না। সবার জন্য কোরআন। কোরআন সবার জন্য। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কিতাবটা নাযিল করেছেন। আমরা দুনিয়াতে এসেছি একটা লক্ষ্য নিয়ে। সে লক্ষ্য হলো দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে কি পেতে চাই? জাহান্নাম না জান্নাত? জান্নাত। জাহান্নাম না জান্নাত? জান্নাত। সবাই জান্নাত পেতে রাজি আছে তো? ইনশাআল্লাহ। ঈশার নামাজ হয়েছে সবার? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। মানে আগামী কাল থেকে হবে? আলহামদুলিল্লাহ হয়েছে। জি, আমাদের সবার লক্ষ্য হতে হবে, লক্ষ্যটাকে আগে নির্দিষ্ট করতে হবে। আমার লক্ষ্যটা কি? যে কোনো কাজ করার আগে আগে নিয়ত করতে হবে আমি এই কাজটা কেন করছি, কি জন্য করছি। প্রত্যেকটি কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। বুখারীর প্রথম হাদিসই কিন্তু এটা দিয়ে শুরু হয়েছে। আমি কোন লক্ষ্যে এই কাজটা করছি।
এক সাহাবীদের কিনে রাসূল বসেছিলেন। কোন এক বান্দা এসে নবীর সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছি। রাসূল বলেন, না, তুমি এই জন্য আসো নাই। কেন? তুমি অমুক মহিলা আসছে, ওর হিজরত করেছে, তুমি ওকে বিয়ে করার জন্য আসছো। সম্মানিত ভাই, যে কাজটাই করি আমরা আগে নিয়তের বিশুদ্ধতা, নিয়তের সহি দিকটা দেখার দরকার আছে না নাই? আছে। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের লক্ষ্য হলো জান্নাত অর্জন করা, জান্নাত লাভ করা। জান্নাত পেতে হলে জাহান্নামের কাজ চালু করতে হবে না বন্ধ করতে হবে? বলেন বলেন বলেন। জাহান্নামের কাজ চালু না বন্ধ? বন্ধ। জাহান্নামের কাজগুলো কোনগুলো? জাহান্নামের কাজগুলো কি কি? যদি প্রশ্ন করা হয়, কোরআন কি জবাব দিতে পারে? আসতে বলবেন না পারে? আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা ৭৪ নম্বর সূরার শেষের দিক থেকে কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, যার ভিতরে আল্লাহ পাক 4টি কারণে বান্দা জাহান্নামে যাবে সুন্দর করে তুলে ধরেছেন। সাথে আরো কিছু কারণ, মোটামুটি 12টি কারণ যার মধ্যে থাকবে সেই সমস্ত বান্দাগুলো জাহান্নামে যাবে। আর এই অপকর্মগুলো যদি আমরা বন্ধ করে দেই, জাহান্নামের কাজগুলো যদি আমরা বন্ধ করে দেই, তাহলে আপনি আমরা কোথায় চলে যাচ্ছি? কোথায় চলে যাচ্ছি? শর্ত হলো আমাকে আপনাকে হতে হবে কার গোলাম? কার বান্দা? হতে বলবো না যদি আমরা আল্লাহরই বান্দা, কিন্তু বান্দা শুধু হলে হবে না, বাধ্যগত হতে হবে। কি হতে হবে? অনুগত। বান্দা দুই প্রকার, এক বান্দা হলো অনুগত বান্দা, আরেকটি বান্দা, আরেক প্রকার বান্দা হলো অবাধ্য বান্দা। অনুগত বান্দার জন্য জান্নাত, অবাধ্য বান্দার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন অনুগত বান্দাকে কত সুন্দর করে ডাক দিয়ে বলছেন, যারা আমার সঙ্গে পারবেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে অনুগত আত্মা, হে পুণ্যবান আত্মা, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আজকে আমার জান্নাতে প্রবেশ করতে তোমাকে আজকে কেউ বাধা দেবে না। শর্ত হলো আমরা অবাধ্য হব না, অনুগত হব। কার অনুগত হব? আল্লাহর অনুগত হব। আমি একটু কষ্ট পাচ্ছি কেন জানেন? এই লোকগুলো বসতে পারছে না। এমন একটা জায়গা দিয়েছেন আপনারা, মানুষ বসার জায়গা পায় না। যে ভিতরগত আরেকটু ভিতরে একটু বড় স্পেস করে একটু যদি করতেন, এই লোকগুলো, আপনাদের কষ্ট হচ্ছে না ভাই? কোনো সমস্যা নেই তো? মানুষগুলোকে দাঁড়িয়ে রেখেছেন আপনারা। আমি কমিটির পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। এই লোকগুলো বেচারাগুলো কত কষ্ট করে আপনারা দাওয়াত দিয়েছেন, দাঁড়ায় রাখছেন, কষ্ট হচ্ছে। একটু কষ্ট করি আমরা আজকে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কত কষ্ট করে দাঁড়িয়ে আছেন। এরপরও হাদিস এসেছে, ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিতুরাকাত, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো, জ্যাম সৃষ্টি হবে। জ্যামের বিরুদ্ধে রাসূলের হাদিস কত আগে রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেন রাসূল যেন গতকাল কি যেন কতটা বললেন, ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিতুরাকাত, তোমরা রাস্তায় জ্যাম করো না, রাস্তায় বসা থেকে দাঁড়িয়ে থাকা থেকে দূরে থাকো। কিন্তু আজকে আমরা কোরআন শুনতে আসে রাস্তায় দাঁড়িয়ে থাকি, এটা কেমন হলো? তো যাই হোক, আজকে একটু অনিয়ম হয়ে গেছে। সামনে যে খেয়াল করতে হবে যেন জনগণের চলতে ফিরতে যেন অসুবিধা হয় এমন কোন স্থান নির্বাচন না করে। কারণ সব ঠিক লাগে, সব ক্ষেত্রে ইসলাম আছে না নাই? সব জায়গায় ইসলামের বক্তব্য আছে না নাই? আচ্ছা, একটু কষ্ট করে থাকুন। আমি বেশি সময় নেব না। আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। আমাকে সময় দিবেন আপনারা? সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।
নিঃসন্দেহে সবাই আমরা বলবো এই কাজ, এই মাহফিলের কাজটা খারাপ না ভালো? মন্দ না ভালো? ভালো চালু, মন্দ বন্ধ, ঠিক কিনা? ভালো চালু, মন্দ বন্ধ, এটাই তো হওয়ার কথা। কিন্তু এখন তো মাঝে মাঝে দেখি যে ভালো অচল, মন্দ সচল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সিনেমা, নাটক, থিয়েটার, নাচ, গান, কনসার্ট, এগুলো আছে না নাই? আচ্ছা, এগুলো শুনলে তো, দেখলে তো ইমান খুব তাজা হয়, তাই তাজা হয় না ইমান? মনের খোরাক মেটে, চিত্ত বিনোদন। কি বিনোদন? চিত্ত বিনোদন, চিত্ত রস, চিত্তের খোরাক। একটা মেয়ে উলঙ্গ হয়ে মঞ্চে নাচে আর মুসলমান হাতের তালি মারে, এরকম নোংরা আছে না নয়? আচ্ছা, ওগুলো চলবে, আপত্তি নেই, কিন্তু না, মন্দকে বন্ধ করতে হবে, ভালোকে চালু করতে হবে। যারা মন্দকে বন্ধ করে ফেলে তারা হলো মুমিন, ভালোকে যারা চালু করবে তারা মুমিন। আর যারা ভালোকে অচল করবে, মন্দকে সচল করবে, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। এটা আমার ফতোয়া না। কার ফতোয়া? আসতে বলবেন না, কার ফতোয়া? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন এবং মুমিনা, পুরুষ এবং নারী হলো পরস্পর পরস্পরের বন্ধু। এরা কি করবে? ভালো কাজকে চালু করবে, ভালো কাজের তারা আদেশ দেবে, অসৎ কাজকে বন্ধ করে দেবে, মন্দকে বন্ধ করে দেবে। আর মুনাফিকদের কাজটা কি? মুনাফিকদের কাজ হলো ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা কি করবে? মন্দকে চালু করে দিয়া ভালোকে তারা অচল করে দেবে। এরকম মুনাফিক আছে না নাই? সাতক্ষীরাতে নাই? আছে, সাতক্ষীরাও আছে। এই ওয়াজ মাহফিল আসলে পরে কিছু লোকেরই তো পরিবর্তন হয়, কিছু তো চেঞ্জ হয়ে যায়। হয়তো বলবেন আপনি, হুজুর ওয়াজ শুনে লাভ কি? সুদ তো কমে না, ঘুষ তো কমে না, জেনা তো কমে না। হয়তো আপনি বলতে পারেন, কিন্তু কোন কাজে বন্ধ হবে তাও তো চিন্তা করেন না, ঠিক কিনা? ওই সমস্ত অন্যায়গুলো, পাপাচারগুলো বন্ধ হবে কেমনে তাও তো আমরা চিন্তা করি না। তাহলে কোন পথে বন্ধ হবে চিন্তার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তবে হ্যাঁ, এইরকম ওয়াজ মাহফিল করি, সমাজ থেকে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলো কখনো বন্ধ করা যাবে না, এটা ঠিক। এগুলো বন্ধ করার জন্য শুধু ওয়াজ দিলে হবে না, আল্লাহ তাআলার নির্দিষ্ট বিধান সমাজে চালু করে দিতে হবে, ঠিক কি না? চুরির শাস্তি ইসলামে আছে না নাই? আসতে আছে না নাই? জেনার শাস্তি আছে না নাই? সুদের শাস্তি আছে না নাই? ঘুষের শাস্তি আছে না নাই? সবগুলো পাপের, সবগুলো অন্যায় অনাচারের সমস্ত বিধানগুলো এই কিতাবের মধ্যে আছে। শুধু কিতাব, শুধু কাগজের পাতায় রাখলে চলবে না, শুধু হাফেজের মাথায় মাথায় রাখলে চলবে না, শুধু মুখস্থ করলেই চলবে না। এই কোরআনটাকে সমাজের পাতায় পাতায় চালু করে দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নাম আমরা পেতে চাই না। সবাই তো জান্নাত লাভের জন্য আমরা মরিয়া হয়ে উঠি। যখন হাতটা তুলি, চোখের পানি ফেলে ফেলে কান্দি, আল্লাহ আমারে তুমি জান্নাত দিয়ে দাও। কিন্তু ওইদিকে সুদের মহাজন আছে না? ইমাম সাহেবকে বলে, হুজুর এমন একটা সুন্দর সুর দিয়ে এমন দোয়া করবেন যেন চোখের পানি বের হয়ে যায়। ফজর নামাজ নাই,
আসতে বলবেন না, আছে না নাই? হুজুর এমন দোয়া করবেন যে দোয়ার ঠেলায় যেন মনে হয় চোখ দিয়ে যেন পানি বের হয়ে যায়, পরের দিন রাত্রেবেলা, পরের রাত্রেবেলা সে জেনার কাজে লিপ্ত হয়ে গেছে। তাহলে কেমন হলো? এখান থেকে প্রমাণ হয়ে যায় শুধু নামাজ আদায়ে, ওয়াজ মাহফিল করে সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ হবে না। সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ করার জন্য এই জমিনের প্রয়োজন শক্ত আল্লাহ তাআলার বিধান। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? আল্লাহ সুন্দর করে বলছেন, শোনো, তোমরা যখন বিচার কার্য ফয়সালা করতে যাবে সেই সময় আমার বিষয়টা খেয়াল রাখবে। আমি তোমাদেরকে 3টি কাজের অর্ডার দিয়েছি, 3টি কাজের বারণ নিষেধ করেছি। যে আয়াতটা এই মসজিদের, এই দেশের প্রত্যেকটি মসজিদের খতিবরা তারা খুতবার মধ্যে একটা বলে ফেলেন, যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। গোটা কোরআনের যত আয়াত আছে সব আয়াত থেকে আপনি শুধু বাদ দিয়ে শুধু এই একটা আয়াত যদি সমাজে চালু হয়ে যায়, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আজকে সবাইকে সামনে রেখে আল্লাহর কসম সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আদল দরকার, ইহসান দরকার, বান্দার হক প্রতিষ্ঠিত হওয়া দরকার, যার হক তার কাছে সেই প্রাপ্য তার হাতে ফিরিয়ে দেওয়া দরকার। আজকের সমাজে জুলুম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সব আমরা বুঝতে পারছি। আমার বন্ধুগণ, সমাজের অশান্তি, সমাজের অস্থিরতা সবকিছু বন্ধ হয়ে যাবে। আজকে পারিবারিক জীবনের সুখ নাই, শান্তি নাই। কেন? একটা পরিবারের ভিতরে একটা যুবককে যদি মাদকাসক্ত করা যায়, ওই পরিবারটা জাহান্নামের টুকরা। আমি কি ভুল বলছি? এখন ম্যাক্সিমাম পরিবারগুলোতে মাদকাসক্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অথচ সেই মদকে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে হারাম করে দিলেন। আজকে আমরা মাদককে না বলুন এই কথাটা আমরা শুনতেছি। মাদকের বিরুদ্ধে আমরা অভিযানে নেমেছি, শুদ্ধ অভিযানে নেমেছি, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আমরা এই কাজে অগ্রসর হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে কত আগে জানিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। জয় বলি আল্লাহু আকবার। মদ জুয়া সবগুলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। কিন্তু আমার ভাইয়েরা, সেই মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সেই মদ আমার দেশের ফ্যাক্টরি, আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদের দোকানও আছে না নাই? মদের ক্লাব আছে না নাই? সব আছে। আমার বন্ধুগণ, তাহলে মদকে আমি না বললাম, ফ্যাক্টরি রেখে দিয়ে যদি এই কথা বলি, কোনো কাজ হবে না। সমাজ থেকে এই সমস্ত উপাদানগুলো চিরতরে বন্ধ করে দিতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? পতিতার জানাজা দেওয়া যাবে না। কেন? সে পতিতা, সে দেহ বেঁচে খায়, তার জানাজা পড়া হারাম। আপনি ফতুয়া দিচ্ছেন, ভালো কথা, কিন্তু পতিতা বৃত্তি যে করলো, তার হাতে যে লাইসেন্স দিল, তার জানাজা পড়া কি? আসতে বলেন কেন? জোরে বলুন ঠিক কিনা? আবার ওই পতিতার কাছে যারা গেল, এখন বলেন 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 বলেন, পতিতার জানাজা নিয়ে আমরা আপত্তি তুলি না, পতিতা খারাপ মেয়ে, এর জানাজা পড়বো না আমরা। অথচ সেই পতিতার হাতে যারা লাইসেন্স দিয়েছে তাদেরও কোনো দোষ নাই, আবার তার কাছে যারা যায় তাদেরও কোনো দোষ নাই। তাহলে আমরা সবাই কি দোষী না? আমরা কি সবাই দোষী না? সবাই দোষী। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ আমরা রব না। ক্ষণিক একটা টাইম নিয়ে এসেছি,
এই ক্ষণিক সময়টাকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটা সেকেন্ড সময় নষ্ট করব না, বাজে কোনো কথা বলতে যাব না, বাজে কোনো কাজ করতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন দিয়েছেন, মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, মুমিনরা সূরা মুমিনুনটা পড়, চরিত্র গঠন কর, জোরে বলে সুবহানাল্লাহ। সূরা মুমিনুন পড়লেই ওয়াজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার শুরুতে 1 নাম্বার বলেছেন, তোমরা নামাজটাকে সুন্দর করে নাও। কিন্তু আফসোস লাগে, আমার দেশে মাত্র 3% লোক নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 3% লোক নামাজ পড়ে। বাকি লোকগুলো নামাজ না পড়ে ভাবে আল্লাহ আমার এমনি জান্নাত দিয়ে দিবে। আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, সব ভালো হয়ে যেত, সব ঠিক হয়ে যেত, এই নামাজটা যদি সমাজে চালু হয়ে যেত, প্রত্যেকটা পরিবারে যদি নামাজটাকে চালু করে দেওয়া হতো। আল্লাহ সুন্দর করে বলছেন, শোনো, আমি যাদেরকে ক্ষমতা দেব, আমি যাদেরকে পাওয়ার দেব, যে পরিবারের কর্তা, যে সমাজের কর্তা, যে রাষ্ট্রের কর্তা, যে প্রশাসনের কর্তা, তার দায়িত্ব হলো 4টা। তার দায়িত্ব কয়টা বলেন? 4টা। আমি যাদেরকে ক্ষমতা দেব তাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আমি যাদেরকে দুনিয়াতে ক্ষমতা দেব, যাদের হাতে পাওয়ার থাকবে, সেটা পরিবারের হতে পারে, সমাজের হতে পারে, রাষ্ট্রের হতে পারে, যাদের কণ্ঠের দাম আছে, যাদের হাতের দাম আছে, যাদের কথার পাওয়ারে সবকিছু বাস্তবায়ন হয়ে যাবে, তাদের 4টা দফা, তাদের জন্য 4টা কাজ। নাম্বার 1 কাজ হলো তারা নামাজটাকে কায়েম করে ফেলবে। নামাজ কি করবে? নামাজ কায়েম করবে। কেমনে? নিজেই তো নামাজ পড়েই না, বেনামাজি হয়ে আলেমদের বিরুদ্ধে লাগো, ঠিক কিনা? তুই তো আল্লাহর হক আদায় করিস না, তুই বান্দার হক বুঝবি কি? কোনদিন নামাজ না পড়ে আমার চরিত্র ঠিক আছে? আছে না নাই? যার নামাজ নাই সে হলো সবচাইতে বড় চরিত্রহীন লম্পট। যে আল্লাহর হক নষ্ট করিস, তোর কিসের চরিত্র? এরকম লোক আছে না নাই? আছে না নাই? আবার কিছু আছে খুব ভালো, আছে না? অনেক ভালো মানুষ আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমি চেষ্টা করি কোরআনকে সামনে নিয়ে কথা বলার, কিন্তু কোরআনের কথা বললে আমার বিরুদ্ধেও কথা যাবে, আপনার বিরুদ্ধেও কথা যাবে, কারণ আমরা ভালো না। আমরা কি ভালো? আমরা ভালো? জমির আইন ছিলি না, রাস্তায় মাঝখানে খোটা গাড়ি না, আমরা তো ভালো না। আমাদের মনের মধ্যে হিংসা বেশি। এই মাহফিলের পোস্টারে একজনের নাম আছে, আরেকজনের নাম নাই। যার নাম নাই সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আছে না নাই? মন কি ছোট, মন কি বড় আমাদের? ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহু আশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে। যখন বিপদ আসে ঘাবড়ে যায়, যখন সে কল্যাণ পায়, বিশাল টাকার মালিক হয়, তখন বলে যে এটা আমার পরিশ্রম, আল্লাহ কি? এরকম আছে না নাই? আল্লাহ কি বলে যায়। কিন্তু এই জাতীয় বদগুণ ওই সমস্ত বান্দার মধ্যে থাকবে না, ইল্লাল মুসাল্লিন, যারা 5 ওয়াক্ত নামাজ যারা খুশু খুশুর সঙ্গে আদায় করে। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? সবাইকে রাজি আছি? সম্মানিত ভাইয়েরা, আমরা প্রশাসনকে সম্মান করি, আমরা দেশের আইনকে সম্মান করি, আমরা এদেশের নাগরিক, দেশের সংবিধান অবশ্যই আমাদের মানতে হবে। কিন্তু সবার আগে আমাকে মাথায় রাখতে হবে, আমাকে মরতে হবে, সবার আগে দাম দিতে হবে, সম্মান দিতে হবে আমার আল্লাহ তাআলাকে, ঠিক কিনা?
ব্যক্তি পূজা করতে গিয়ে আমি আল্লাহ ইবাদত আমি হারাবো না, ঠিক কি না? ব্যক্তি পূজা করতে গিয়ে আমি আমার রাসূলকে হারাতে চাই না। সবার আগে আমাকে পেতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? বলেন বলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখানে 4টার কথা এসেছে। আর গোটা কোরআন আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, মোটামুটি 12টা কারণে বান্দা জাহান্নামে চলে যাবে। কয়টা কারণ বলেন? 12টা। একটাও কি বলেছি নাকি? আজকে সবগুলো শুনবেন কিনা? সবাইকে শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের মূল টার্গেট হলো জাহান্নামকে আমরা ক্লোজ করব, জান্নাতকে আমরা ওপেন করব। জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম কি? ক্লোজ। জাহান্নামকে বন্ধ করতে হবে। জাহান্নামের কাছে যাওয়া যাবে না, জাহান্নামের দলে যাওয়া যাবে না, জাহান্নামের তন্ত্র মন্ত্র গ্রহণ করা যাবে না। আইন তো দু প্রকার, একটা আইন হলো বান্দার আইন, আরেকটা আইন কার আইন? আসতে বলবেন না, কার আইন? আল্লাহর আইনের বিরুদ্ধে যারা, দুনিয়ার আইনকে যারা সামনে খাড়া করবে তারা টাটকা জাহান্নামী। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কি না? এই মাসটার নাম কি? বলুন বলুন। 21শে ফেব্রুয়ারি কি? হ্যাঁ, মাতৃভাষা দিবস। ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য জীবন দেওয়ার মতো একটি দেশ, সেটি হলো বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ। 1952 সালে সালাম, রফিক, জব্বর, বরকত তারা দেশের জন্য, মূলত দেশের জন্য এটা, কারণ মাতৃভাষার চেয়ে প্রিয় ভাষা পৃথিবীতে আর আছে? তবে কোরআন। আসতে কোন কেন? কোরআন আছে না নাই? কোরআনের ভাষা সব ভাষার চেয়ে শ্রেষ্ঠ ভাষা। তাহলে আমার মায়ের ভাষার চেয়ে কোরআন কি ছোট না বড়? ছোট না বড়? এই কথা কেউ কয় না। আমার ভাইয়েরা, নিজের মাতৃভাষার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে দিতে পারি। কোরআনের জন্য জীবন দেওয়া দরকার আছে না নাই? আসতে বলেন না, আছে না নাই? জীবন দিতে রাজি আছেন কারা কারা? সম্মানিত ভাইয়েরা, এখন তো এই স্লোগান দেওয়া মুশকিল। স্লোগান কিন্তু কোন ব্যক্তির বা কোন দলের কোন স্লোগান নয়। এই স্লোগানকে যদি কেউ অবমূল্যায়ন করেন, উনি বেঈমান। এই স্লোগানকে যদি কেউ নেগলেন্সির চোখে দেখেন, আমি ভাববো মুনাফিক। যদি কেউ এই স্লোগানকে যদি ইনকার করেন, তার জানাজা ও স্লোগান ছাড়া দেওয়া দরকার। জানাজার স্লোগান আছে না নাই? জানাজার স্লোগান কয়টা? তাকবীর কয়টা? স্লোগানের আরবি হলো তাকবীর। কয়টা বলেন? প্রথম তাকবীর কি? আরো জোরে। দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? যিনি বলবেন যে এই স্লোগান দেওয়া যাবে না, আমরা তাকেও জানিয়ে দেব আপনার জানাজাও পাওয়া যাবে না। কথা বোঝা গেল? আশ্চর্য কথা। আল্লাহর নাম নেব আমরা, সে আল্লাহর নাম নিতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ছোট করে না বড় করে? বড় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুদ্দাসসির থেকে আমি শুরু করেছি। সূরা মুদ্দাসসিরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকবীর দিবা কেমনে? রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। জয় বলি আল্লাহু আকবার। হে বস্ত্রাচ্ছাদিত ব্যক্তি, আপনি দাঁড়ান, প্রীতি প্রদর্শন করুন, আর আপনার রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করুন। ছোট আওয়াজে না বড় আওয়াজে? ছোট আওয়াজে না বড় আওয়াজে? ইমাম যখন, মুয়াজ্জিন যখন আযান দেয় কি বলে? আরো জোরে।
যারা আজকে মাহফিলের স্লোগানকে বন্ধ করতে চান, তাদের মনের খবর হলো তারা একদিন আজানও বন্ধ করতে চান। কান টানলে কি আসে? কান টানলে কি আসে? মাথা আসে। তুরস্কে আজান নিষিদ্ধ করা হয়েছিল। তুরস্কে আজান নিষিদ্ধ হয়েছিল না? তুরস্কে আজান নিষিদ্ধ করা হয়েছিল। তুরস্ক, যে তুরস্কে এখন এরদোয়ান আসার পর সেখানে আজান আবার চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা হক পথে থাকার চেষ্টা করব। শুধু চেষ্টাই করলে চলবে না, হক পথে থাকতেই হবে। হুররিকতাও মসজিদটা আমাকে টুকরো টুকরো করা হোক, আমাকে আগুনে ভস্ম করে দেওয়া হোক, মরবই যখন মরতেই হবে, কিন্তু আল্লাহর প্রতি আমাদেরকে মরতে হবে। সবাই রাজি আছে নাকি? আমার ভাইয়েরা, কিন্তু জাহান্নামের কাজ করে মরলে তো হবে না। আমরা কাজ করব জাহান্নামের না জান্নাতের। জান্নাতের কাজ করবে। জাহান্নামীরা যা করবে আমরা তার উল্টা করব। মূর্খরা যা করবে আমরা তার উল্টা করব। একজন নবী ছিলেন না, একজন পয়গম্বর ছিলেন না, কিন্তু খুব পছন্দের এক গোলাম ছিলেন লোকমান। নাম শোনেন নাই? বাড়ি কোথায় বলেন? আশা শুনি একজন কিছু দক্ষিণ আফ্রিকা। আমার ভাইয়েরা, হযরত লোকমান আলাইহিস সালাম তিনি পয়গম্বর ছিলেন না, তিনি রাসূল ছিলেন না, ছিলেন একজন নিগ্রো, কালো ফুসফুসে মানুষ, খাটো মানুষ। পাটা ছিল ফাটা পা। ফাটা পা বুঝতেছেন তো? পায়ের গোড়ালি ফাটা। ওই ফাটা পা নিয়ে লেপের তলে গেলে পরে লেপ ছিঁড়ে যায়, ঠিক আছে না? পায়ের গোড়ালি ছিল ফাটা, নাকটা ছিল পচা, চুলগুলো খুস্ক ছিল, চেহারার কোনো সৌন্দর্য ছিল না। কিন্তু লোকমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন যে আল্লাহ পাক তার নামে গোটা কোরআনের ভিতরে একটা সূরার নামকরণ করেছেন তার নামে। কেন করলেন? কি জন্য করলেন? তিনি জ্ঞান আহরণ করেছেন মূর্খদের কাছ থেকে, আহম্মকদের কাছ থেকে। হয়তো বলবেন হুজুর, আহম্মকের কাছ থেকে কি জ্ঞান পাওয়া যায়? আহম্মক মূর্খটা যা করত তিনি তার উল্টা করতেন। তিনি তার উল্টা করতেন। মূর্খ যা করবে আমরা তার উল্টা করব। মূর্খ যা করবে আমরা তার উল্টা পথে চলবো। সেটাই হবে আমাদের জন্য বিচক্ষণতার পরিচয়। লোকমান আলাইহিস সালাম খুব মেধাবী ছিলেন। তার এক শাগির্দকে একদিন বললেন, ও আমার ছাত্র, একটা ছাগল জব করা হলো। দেখো এই ছাগলের ভিতরে কোন অংশটুকু শ্রেষ্ঠ একটি অংশ, সেটা তুমি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো কি? মগজ নিয়ে আসা হলো। এরপরে এটা কি বলে? কলিজা নিয়ে আসা হলো। মগজ এবং কলিজা যখন তার সামনে নিয়ে আসা হলো এবং জিহ্বাটা নিয়ে আসা হলো, এই তিনটা অংশ নিয়ে আসার পরে বলা হলো, হে আমার অনুসারী, হে আমার শাগরিদ, এবারে তুমি আবার নিয়ে আসো, দেখে আরেকটা ছাগল জব করো। এখন কোনটা নিকৃষ্ট অংশ, সেই নিকৃষ্ট অংশগুলো আমার সামনে হাজির করো। আবার চিন্তা ফিকির করে মগজ, জিহ্বা আর কি কলিজা অংশটুকু, এই তিনটা নিয়ে আসা হলো। লোকমান বললেন, তুমি উৎকৃষ্ট অংশ এর আগে নিয়ে আসলে তিনটা, আবার নিকৃষ্ট অংশ তুমি এই তিনটাই নিয়ে আসলে, তুমি আর অন্য কিছু পেলে না কেন? সঙ্গে সঙ্গে বলছে লোকমান, আমার কাছে মনে হচ্ছে এই তিনটা জিনিসকে যদি কেউ ঠিক রাখতে পারে এটাই হবে শ্রেষ্ঠ একটি অংশ, আর তিনটা অংশ যদি কেউ না ঠিক রাখতে পারে এটাই হবে নিকৃষ্ট অংশ। অর্থাৎ জিহ্বা যদি ঠিক রাখতে পারি জান্নাত, জিহ্বা না ঠিক রাখলে জাহান্নাম। ঠিক কিনা বলে? মাথার চিন্তা যদি সুচিন্তা না হয় কুচিন্তা। আছে না নাই? বলেন তো, আছে না নাই? কার পেঁচ কোন দিকে লাগান যায়, কোন পেঁচ কোন দিকে খাটান যায়, এমন চিন্তা কুচিন্তা যারা করবে তাদের জন্য জাহান্নাম, সুচিন্তা করলে তার জন্য জান্নাত। ঠিক কিনা বলে? আমার ভাইয়ের আরেকটা হলো, এই কলিজা আমরা যদি পেটের মধ্যে খাবারগুলো আমরা নিচ্ছি, এই খাবারগুলো নিতে গেলে হালাল না হারাম? বলেন কি নেবো আমরা? হালাল নিলে জান্নাত, হারাম তো নিলে জাহান্নাম। এই জন্য আমার বন্ধুগণ, আমরা বৈধ পথ ধরবো না অবৈধ পথ ধরবো? বৈধ পথটা আমাকে আপনাকে ধরতে হবে, জান্নাতের লাইনে আসতে হবে, জাহান্নামের কাজগুলো বন্ধ করতে হবে। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হচ্ছে, ও জাহান্নামীরা, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? জাহান্নামে কেন? সাকার নামক দোজখে কেন?
যখন প্রশ্ন করা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সুন্দর করে তুলে ধরছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানা আল-ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা শেষ করে দেব? দুই একজন করে যে ওঠার চিন্তা করে, আমি কিন্তু এখানে আসছি কিন্তু 8:30। আমি চাইছিলাম 9টায় উঠবো, কিন্তু উঠায় কিন্তু দেরি করে দিচ্ছেন আপনারাই, আমার দোষ নাই। এটা আমি আগে ফাইন্ড আউট করলাম। হয়তো কমিটি হয়তো ওনারা বলবে আপনি দেরি করে আসছেন, আমি দেরি করে আসিনি, আমি তাড়াতাড়ি আসছি, তাড়াতাড়ি উঠতাম। তাড়াতাড়ি উঠতে পারিনি, দেরি করে উঠাইছেন, আপনারাই দেরি করে আমাকে উঠাইছেন, শেষ হতেও দেরি হবে। সবাইকে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজনে ফজর বাদ নাকি? ফজর বাদ, ফজর এখানেই পড়বেন, সবাই এখানে পড়বেন, আমি চলে যাব। খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, এটা ইঙ্গিত দিয়ে বলি, আমার নবী যতদিন মক্কায় ছিলেন, কাবার ভিতরে কি মূর্তিগুলো ছিল না? ছিল না? রাসূলকে সরাতে পেরেছিলেন? সরিয়েছেন কখন? মক্কা দখল হওয়ার পর, ঠিক কি না? নবীজি সেজদা দিয়েছেন, তার বুকে কি ব্যথা হয়নি? তার বুকে কি কষ্ট হয়নি? আল্লাহর ঘরের ভিতরে মূর্তি, আমার নবীজি যন্ত্রণা নিয়ে, ব্যথা নিয়ে নামাজ পড়ছিলেন, কিন্তু চরম কষ্ট পাচ্ছিলেন, কিন্তু সুযোগ করে দিয়েছেন কে? সুযোগ একদিন আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আসবে। আকলমন্দ ইশারা বাসাত। আমার যারা আলোচনা শোনেন, আমাকে তো চিনেন সবাই, চিনেন না? আমার আলোচনা তো সবাই শোনেন, বোঝেন, বোঝেন না? বোঝেন, কোনো টেনশন নেই। প্রশাসন, এদেশের কোন প্রশাসন মাহফিলের বিরুদ্ধে না। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, এবং এদেশের গভর্নমেন্ট মাহফিলের বিরুদ্ধে না, আমরাই আমাদের বিরুদ্ধে, ঠিক কিনা? যেখানে আমাদের নিরাপত্তার অভাব হবে সেখানে তারা আসবেই। আমরা আমাদের বিরুদ্ধে, আমি আমার বিরুদ্ধে। আমরা ভালো না, আমরা ভালো হওয়ার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। 2 ঘন্টার বক্তৃতার ভিতরে কিছু কি মিসিং হয় না? ভুলতে হয়, ভুল হয় না? কিছু ভুল তো হতেই পারে। 2 ঘন্টা কথা বলা কি এই জায়গায় বসলে টের পাওয়া যায়। বসে একটু ওয়াজ করেন, দেখবেন যে আপনার ভুল কতগুলো বের হয়। আগে মানুষের ভুল ধরার আগে নিজের জীবনের ভুল খুঁজে বেড়াও, ঠিক কিনা? এখানে বসে কথা বলাটা এত সহজ না। একটু ভুল হয়ে যেতে পারে, চিন্তার ভুল হতে পারে, সিদ্ধান্তের ভুল হতে পারে, তার যে কনসেপ্ট রং থাকতে পারে, হতে পারে ভুল। কিন্তু আল্লাহ যদি ভুলকে মাফ করে দেন, বান্দার কি উচিত না মাফ করে দেওয়া? যে মানুষকে মাফ করা শিখে না, আল্লাহ তাকে মাফ করবেন না, ঠিক কিনা? আমাদের মনটাকে আমরা উদার করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম কি পেতে চাই আমরা? তাহলে আমাদের খারাপ কাজ আমরা ছেড়ে দেব না? রাস্তা বন্ধ করব? হ্যাঁ, রাস্তা নিয়ে গন্ডগোল হয় না? সাতক্ষীরা হয় না মনে হয়? সাতক্ষীরা হয়, রাস্তা নিয়ে গন্ডগোল হয়। রাস্তার মাঝখানে খোঁটা মারে, তুই আসবি কেমনে দেখায় দেবে। এটা কি ইমানদারের লক্ষ্য? কি বন্ধ করে দেয়? ও আচ্ছা, এগুলো বলা যাবে না। আপনি ওরে যে যা বলে বলুন, যে যা গালি দেয় দিক। আমরা কেন গালি দেব? আমরা কাউকে গালি দিতে আসিনি। আমরা মহব্বত, আমরা ভালোবাসতে চাই, আমরা গালি দিতে চাই না, ঠিক কিনা? ইদফা বিল্লাতি হিয়া আহসান। খারাপকে তুমি ভালো দিয়ে মোকাবেলা করো, ঠিক কিনা?
টিট ফর টেট, এটা ইসলামের কনসেপ্ট না। ইট মারলে পাটকেল খেতে হয়, এটা ইসলামের কনসেপ্ট না। ইসলামের কনসেপ্ট হলে, ইসলামের কনসেপ্ট হচ্ছে তোমাকে আঘাত দেবে, তুমি তাকে বরণ করবে, তুমি তাকে বুকে আলিঙ্গন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল কি তাই করেছেন? রাসূল মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল যদি মক্কা বিজয়ের দিন না মাফ করতেন, মক্কার কোনো কাফের থাকে? কেউ থাকে? এক একটা শক্ত রক্তের বন্যা বয়ে যায়, কিন্তু মক্কা বিজয়ের দিন রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা উদার হব, আমরা সংকীর্ণ হব না, আমরা গালিগালাজ দেব না, আমরা উদারতার পরিচয় দেব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খুব ভালোবাসেন যে সমস্ত বান্দার মধ্যে এই সমস্ত গুণগুলো থাকবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়য ওয়াল-'আফিনা 'আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলি আল্লাহু আকবার। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা দান করে, যারা ক্রোধকে সংবরণ করে, একজন আপনাকে এমন একটা কথা বলে দিয়েছে, সেই সময় আপনি একদম কুল হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলাম, যা বলে বলুক আল্লাহকে মাফ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওটা হলো মূর্খতা। লোকমান জ্ঞান অর্জন করেছেন জ্ঞানীর কাছ থেকে না মূর্খের কাছ থেকে? বলেন। মূর্খের কাছ থেকে। মূর্খ যা করবে তিনি তার উল্টা করতেন। মূর্খ তো খেপবেই, উচ্ছৃঙ্খল তো খেপে যাবে, সে যা করবে আমি তার উল্টা করে ফেলবো। কারণ রহমানের যারা বান্দা জমিনে চলার সময় তারা উগ্র হবে না বিনয়ী হবে? বলে উগ্র হবে না বিনয়ী হবে? বিনয়ী হবে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। জোরে বলি আল্লাহু আকবার। জাহেলদের সঙ্গে যারা তর্ক বিতর্ক করে না, দেখলে পরি সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যায়, আমরা বিনয়ী হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আদর্শ নাগরিক হব। জোরে বলি ইনশাআল্লাহ। তবে আদর্শ নাগরিক সমাজে প্রতিষ্ঠা করতে হলে যারা আদর্শ নাগরিক তৈরির জন্য যারা মেহনত করছেন, পরিশ্রম করছেন, হাজার দিন চেষ্টা করে আদর্শ নাগরিক বানাতে পারবেন না, মাদক মুক্ত করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত সমাজের সকল মুসলমানকে আপনি নামাজি না বানাবেন। ঠিক কিনা? নামাজি হতে হবে। বান্দা কেন জাহান্নামে যাবে? বান্দার জাহান্নামে যাওয়ার মোটামুটি 12টি কারণ, এর মধ্যে মুদ্দাসসিরের মধ্যে 4টা কারণ এসেছে। এক নাম্বার কারণ হলো আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সমস্ত মুজরিমিনদের, পাপীদেরকে বলা হবে, ও পাপীরা আজকে তোমরা সাকারে কেন? সাকার একটা দোজখের নাম। দোজখ কয়টা বলেন মোট? বলেন কয়টা? বলেন কয়টা? দোজখ 7টির মধ্যে সাকার একটা দোজখ। মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা বলবে আমরা 4টা কাজ আমরা দুনিয়াতে করে আসি না। এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আযান শুনতাম, আযান কানে আসতো কিন্তু নামাজটা আদায় করতাম না। কিন্তু একজন মুসলমানের সবচেয়ে বড় গুণ হলো আযান শোনার সঙ্গে সঙ্গে তার মধ্যে ছটফটানি শুরু হবে। কি শুরু হবে? ছটফটানি। ছটফটানি বুঝলেন? কিন্তু এখন ছটফটানি শুরু হয় যুবকদের মহিলা দেখলে পরে। ঠিক দেখছেন কি হবে? ঠিক আযান শোনার সঙ্গে সঙ্গে যুবকদের ভিতরে ছটফটানি শুরু হয়ে যাওয়ার কথা নামাজের জন্য। আজকে ম্যাক্সিমাম যুবকদের ছটফটানি শুরু হয় মেয়ে মানুষ দেখলে পরে। মহিলা স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে পুরুষ বেশি না মহিলা বেশি? কিন্তু স্কুলটার নাম কি? গার্লস স্কুল। গার্লস স্কুল, গার্লস কলেজ। সেই গার্লস কলেজে, গার্লস স্কুলে মেয়েরা পড়াশোনা করে, সেখানে মেয়ে মানুষ বেশি থাকার কথা। পুরুষরা সেখানে দাঁড়ায়, তারা কি পুরুষ না হিজড়া? কি বলবো বলে?
আমার ভাইরা, ওই সমস্ত যুবকরা গার্লস স্কুলের সামনে এমন অসহায়ের মতো বসে থাকে যেন বাপ নাই মাও নাই। বিকেল পর্যন্ত বসে, ক্লাস যখন শেষ হয়ে যায়, যখন আস্তে করে বের হয় মেয়েটা, কথা বলে না, মেয়েটা আস্তে করে সামনের দিকে চলে যায়, পিছন থেকে যুবকটা পিছন থেকে ডাক দিয়ে বলে, ভয় না, 3 রাত হলো ঘুম নাই। আমার ভাইরা, এই আকর্ষণ রাখা যাবে না। এই আকর্ষণ একদিন বিকর্ষণ হয়ে যাবে। যে স্ত্রীর জন্য এত কষ্ট করলাম, সেই স্ত্রী একদিন আমাকে ভুলে যাবে। স্ত্রীকে কম বয়সী অবস্থায় কোন পুরুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার তো বিয়ে আরেক জায়গায় হয়ে যায়, আবার হয় না, হয়ে যায়। আমার ভাইরা, কত প্রেম ভালোবাসা সব একদিন মাইনাস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা কোনোদিন মাইনাস হবে না। আমরা সবার আগে শর্টফট নিয়ে শুরু করব, কার জন্য? আল্লাহর জন্য। আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার সকল কাজকে বন্ধ করে দিতে হবে। দুনিয়ার সকল কাজ বন্ধ করে সে ওযু বানাবে। যখন 2টা হাত ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের নিয়তে যখন মসজিদে বের হয়ে যায়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন সে মেহমান হয়ে যায় আল্লাহ তাআলার। কার মেহমান হয় বলেন? আল্লাহর মেহমান হয়ে যায়। বান্দা যখন নামাজ শুরু করে, আল্লাহর সঙ্গে প্রেমের খেলা শুরু হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে প্রেম করতে হলে কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? কিন্তু আমার দেশে নামাজ নাই, নামাজ নাই, কালাম নাই, কিন্তু জিকির আছে। আসতে বলবেন না, আছে না নাই? এমন প্রেমের খেলা খেলে, খেলতে খেলতে আকাশ ধরার জন্য বাঁশের আগায় ওঠে, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলতে নিয়ে ভাবে যে আল্লাহ তো আকাশে আছে, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, লাফ মারতে মারতে বাঁশের আগায় ওঠে না। এই সমস্ত পাগলামিগুলো করা যাবে না। এটা বেদিনদের জন্য, অন্য ধর্মের লোকদের জন্য এটা হাসির একটা বিষয় হয়ে দাঁড়ায়। এগুলো করা যাবে না। ইসলাম এইরকম অস্থিরতা, পাগলামিকে ইসলাম অনুমোদন করে না। কারণ আল্লাহর পাগল পৃথিবীতে সবচেয়ে বেশি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে এমন কিছু লক্ষণ পাওয়া গেছে নাকি? কোন হাদিস এরকম আসছে নাকি? কোন সাহাবাদের মধ্যে এগুলো আসছে নাকি? আসে নাই। আমার মনে হয় এই সমস্ত কাজগুলো তারাই করে যখন তাদের মাথার উপরে মস্ত বড় শয়তান আসর করে, ঠিক কি না? শয়তান আসর করে, তাছাড়া এই জাতীয় আচরণ করবে। কারণ বান্দার সঙ্গে বান্দা যখন আল্লাহর সঙ্গে প্রেম করবে, সবচেয়ে নিবিড় প্রেম হলো শেষ রাতের সময় তাহাজ্জুদে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যখন ওযু বানায় তাহাজ্জুদে। আমার রাসূল বলেন, 3টি কাজ যার মধ্যে থাকবে, তার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো, প্রচন্ড শীতের ভিতরে যে বান্দা নিখুঁত করে ওযু বানায়, প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা, বিছানা থেকে উঠতে মন চায় না, দারুণ কষ্টকর ওঠার বিষয়টা, সেই সময় যে বান্দা নিখুঁত করে ওযু বানায়, নিখুঁত করে ওযু বানান মানে ওযুর মধ্যে কিছু ভেজাল আছে না? দেখবেন এমন জোরে ওযু বানায়, এমন জোরে ওযু বানায়, ওযুই হয় না, এরকম লোক আছে না? নাই বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সরাসরি একটা আয়াতই বলেছেন, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। জোরে বলি আল্লাহু আকবার। ওযুর জন্য নামাজ না নামাজের জন্য ওযু? বলেন বলেন বলেন। নামাজের জন্য ওযু। নামাজ যদি না থাকতো, ওযু থাকতো না। সে ওযু যদি না হয়, আপনার নামাজটা কেমন করে হবে? বান্দা যখন নিখুঁত করে ওযু বানায়, আল্লাহ তাকে মাফ করে দেন। শেষ রাতে যখন বান্দা নামাজে দাঁড়ায়, সহিহ হাদিস, সিয়াসিতের হাদিস, আল্লাহর সঙ্গে সঙ্গে ফি সামাঈদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসেন। এই সময় আল্লাহ বলেন, ও বান্দা, শেষ রাতে সবাই ঘুমে, তুই জেগে জেগে কি চাস রে বান্দা আমার কাছে?
ব্যবসার ঘাটতি আমি তোর পূরণ করে দেব, সন্তান না আমি তোকে দিয়ে দেব। সন্তান হয় না, আল্লাহর কাছে না চায়, বাবার কাছে চায়। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বাপ তো অনেক, বাপ অনেক না, কিন্তু মূলত একজন মানুষের বাপ কয়টা হবে? আসতে বলবেন না, কয়টা হবে? একটা হবে। হিন্দু ভাইরা অনেক মা বানিয়েছেন, তাদের মার শেষ নাই, আছে না নাই? তাদের মা অনেক, মা লক্ষ্মী, মা ভগবতী, মা সরস্বতী, মা ভবানী, আছে না? এরকম আছে না? তাদের মা বহু আছে। তাদের ধর্ম নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, তারা যা করে করুক, আমরা তাদের মন্দির পাহারা দেব, আমরা তাদের ধর্মের স্বাধীনতা দিয়ে দেব, কোনো আপত্তি নেই। কিন্তু মুসলমান কিছু ভাইরা চিন্তা করলো, ভাগাভাগি করে আমরা ধরি, ওরা যেহেতু কিছু মা ধরছে, আমরা কিছু বাপ ধরি, ঠিক না? আমরা কিছু বাপ ধরি। সে বাপ গুলো কি, কোন বাপ? ন্যাংটা বাপ। দেখছেন কাপড়ওয়ালা বাপ পায় নাই, খুঁজে খুঁজে পাইছেন ন্যাংটা বাপ। কি বাপ? ন্যাংটা বাবা। তারপরে খাজা বাবা, সালা বাবা, গাজা বাবা, শিকল বাবা, ঘোড়া শাহ, গাদা শাহ, কুত্তা শাহ, আছে না নাই? কোন বাবা, কোন শাহ ধরা যাবে না। দুনিয়ার কোন মানুষ কোনদিন শাহ হয় না, বাদশাহ হয় না। আসল বাদশাকে, আসতে বলবেন না, বাদশাকে। দুনিয়াতে বান্দা কখনো রাজা হয় নাকি? বান্দা তো খাদেম হবে, বান্দা হবে খাদেম। যে বান্দা নিজেকে রাজার পরিচয় দেয়, যে বান্দা নিজেকে সুপ্রিম পাওয়ারের পরিচয় দেয়, সে হলো অহংকারী, সে আল্লাহ পাক থেকে উল্টা করে জাহান্নামে দিয়ে দিবে। বান্দা কখনো ক্ষমতার বড়াই করবা না, তোমার ক্ষমতা ছুটাতে আল্লাহ তাআলার 1 সেকেন্ডের সময় লাগবে না, ঠিক কি না? আল্লাহ তাআলার হাতে সকল ক্ষমতা। আল্লাহ নিজেই বলছেন, আমার পরিচয় বান্দা শুনে নে। আমার পরিচয়টা কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। জোরে বলি আল্লাহু আকবার। তুমি হলে রাজার রাজা, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দাও, আবার যাকে ইচ্ছা তাকে কান ধরে ক্ষমতাচ্যুত করো। সকল ক্ষমতা তোমার হাতে। সকল ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? তুমি সেই আল্লাহ, যে আল্লাহ তুমি রাতের ভিতরে দিন ঝুঁকাও, দিনের মধ্যে রাত ঝুঁকাও। কি ক্ষমতা আল্লাহ তাআলা? সেই আল্লাহ যিনি রাতের ভিতরে দিন ঝুঁকান, আবার দিনের ভিতরে রাত ঝুঁকান। এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? আসতে বলবেন না, কারো আছে নাকি? গ্রীষ্মকালে দিন বড় না রাত বড়? বলেন বলেন বলেন। গ্রীষ্মকালের রোজা সামনে আসতেছে, তাই না? এবার সামনে গ্রীষ্মকালের রোজা ধীরে ধীরে চলে আসতেছে। গ্রীষ্মকালের রোজা আমার নবীর প্রিয় সাহাবী আলীর কাছে খুব প্রিয় ছিল। আমার কাছে গ্রীষ্মকালীন রোজা খুব পছন্দের। জন্য বলে সুবহানাল্লাহ। গ্রীষ্মের দিনগুলো কত লম্বা, আবার শীতের দিনগুলো ছোট, রাতগুলো বড়। আল্লাহ বলছেন, বান্দারে শীতের রাতকে আমি লম্বা করে দিয়েছি যেন তোমরা আরাম করতে পারো। দিনটাকে ছোট করে দিয়েছি, আবার গ্রীষ্মের দিনটাকে বড় করেছি, রাতটাকে ছোট করে দিয়েছি। আমার বন্ধুগণ, যে আল্লাহ তাআলার ক্ষমতা এমন, রাতের আবর্তন করেন, দিনের আলো করান, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, সেই মালিকের কাছে আমরা সারেন্ডার করব। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? নামাজ বাদ দিয়া নাকি? নামাজ পড়তে হবে। কোন বাবা ধরা যাবে না, কোন মা ধরা যাবে না। মা বাঁচাবেন না আমাকে, বাবাও বাঁচাবেন না আমাকে। আমাকে বাঁচাবেন কে? আসতে বলবেন, আমাকে বাঁচাবেন কে? আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম যার কয়টা কারণ বলেন? 12টা। এর মধ্যে আছে যে আয়াত থেকে 73, তার মধ্যে আছে 4টা। কয়টা? 4টা। আরো আছে 8টা। 12টার মধ্যে 1 নাম্বার কেবল বললাম। নামাজ পড়ি নাই আমরা,
নামাজকে অবহেলা করেছি, এই জন্য আজকে আমরা জাহান্নামে। তাহলে বোঝা গেল একটা মানুষ যত ভালোই হোক না কেন, যার নামাজ নাই তার কিচ্ছু নাই, ঠিক কিনা? সে সুন্দর করে কথা বলুক, দাম নাই। সে দান করে করে ফকির হয়ে যাক, দাম নাই। সে সমাজের মানুষের জন্য যত কিছু করুক না কেন, কোনো দাম নাই যদি তার মধ্যে নামাজ না থাকে। নামাজ হচ্ছে কম্পালসারি। নামাজ সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? থাকতে হবে। আমার বন্ধু, এটা হচ্ছে আল্লাহর হক। এই আল্লাহর হককে নষ্ট করা যাবে না, এবং সেই হকটা আদায় করতে গেলে ভালো করে হকটা আদায় করতে হবে। নামাজটা বুঝে শুনে পড়তে হবে, খুশুর সঙ্গে পড়তে হবে। নামাজে কিন্তু দু প্রকার, মুনাফিকরা নামাজ পড়ে কিনা বলেন? মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে, মুমিনরাও নামাজ পড়ে। মুনাফিকরা নামাজ পড়বে কিন্তু জাহান্নামে চলে যাবে, আর মুমিনরা নামাজ পড়বে তারা সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মুনাফিকের মতো নামাজ পড়বো না, মুমিনের মতো নামাজ পড়বো। কিসের মতো বলেন? মুমিনের মতো নামাজ পড়বো। সাহাবায়ে কেরামদের নামাজ কত সূক্ষ্ম ছিল, কত গভীর মনোযোগের সঙ্গে ছিল। দুজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আম্মার এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবী। নবীজি দুজনকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিলেন। কি প্রহরায়? সীমান্ত প্রহরায়, শত্রুদের গতিবিধি লক্ষ্য করার জন্য। রাসূল বলেছেন, সীমান্ত প্রহরায় যে বান্দাগুলো রাতের আধারে জেগে জেগে সীমানা পাহারা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার চোখ কখনো জাহান্নামে দিবেন না। এখান থেকে প্রমাণ হয়, পুলিশ, বিজিবি, আর্মি যারা দেশের খেদমত করছেন, ঈমান যদি থাকে তাদের যে খেদমত, তারা জাহান্নাম কখনো যাবেন না, জান্নাত পাবেন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা আমরা বলেছি? 12টি। এক নম্বরে চলতেছে কেবল, সময় যদি অল্প হয় এক টানে সব বলে দেব, একটু ব্যাখ্যাটা দেওয়া দরকার। এই জন্য তাফসীর মাহফিল আমরা এসেছি। আব্বাদ এবং আম্মার দুজন সাহাবী নবীজি সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। হযরত আব্বাদ, আম্মার রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন পাহারা দিতে দিতে হযরত আম্মার বলছেন, ভাই আব্বা তুমি পাহারা দাও, আমার চোখে ঘুম চলে আসছে, আমি একটু বিশ্রাম নিচ্ছি। হযরত আম্মার ঘুমের মধ্যে চলে গেলেন। আব্বাদ করলেন কি? পাহারা দিচ্ছিলেন। পাহারা দিতে দিতে হঠাৎ করে দেখা গেল যে দূর থেকে আব্বাদ মনে মনে চিন্তা করেন, খামাকা দাঁড়ায় থেকে লাভটা কি? খামাকে এরকম দাঁড়ায় কি করবো? অন্ধকার রাত, ওযু বানাই, নামাজে দাঁড়াই। দেরি করলেন না, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় খুব গভীর মনোযোগ, আল্লাহর প্রেমের পাগল হয়ে গেছেন। নামাজে যখন দাঁড়াবো তখন ভাববো আমার সঙ্গে কে কথা বলছেন। আসতে বলবেন না, কে কথা বলছেন? কিন্তু আমরা তো ভাবি না, এই জন্য তো নামাজের মধ্যে মনোযোগ থাকে না। কিছু কিছু ইমাম, আপনিও তো ইমাম মানুষ, কিছু কিছু দেখুন যেদিন নামাজটা লম্বা হয়ে যায়, মুসল্লিদের মধ্যে কিছু হয় না, উদ্বেগ হয়, মানে একটু বিরক্ত হয় নাকি? হয়। যাদের মনে একটু বিরক্ত লাগবে ভাববেন ওর না একটু মানে ভেজাল আছে। এই কথা কি বোঝা গেল? যে মুসল্লিদের ভিতরে ইমামের লম্বা কেরাতি শুধু নড়াচড়া করে, আবার লোকমা তো দেওয়া যাবে না লম্বা কেরাতের জন্য। আছে এরকম? আছে সাক্ষী এরকম করে না? করে এরকম করে? এরকম সংকেত যদি দিয়ে দেয় ভাবতে হবে ওর মধ্যে কিছু ভেজাল ভাব আছে। এই ভেজাল রাখা যাবে না। আমার বন্ধুগণ, আমি এবার দারুণ খুশি হয়েছি, আমি এবার দারুণ উদ্বুদ্ধ পেয়েছি, খুব উৎসাহ পেয়েছি একটা নামাজে। এবার মদিনা শরীফে নামাজ পড়তে নিয়ে কোন এক ফজরের নামাজ ডক্টর আব্দুর রহমান হুযাইফি নামাজে দাঁড়ালেন। সেদিন আমার সাথে আমার আব্বাও ছিলেন, আমার আম্মাও ছিলেন। জামাতে নামাজ পড়তেছিলাম। নামাজ পড়তে নিয়ে 2 রাকাত নামাজ শেষ হয়েছে, সময় লেগেছে মাত্র 29 মিনিট। 2 রাকাত নামাজে কত সময় লাগছে? 29 মিনিট সময় লাগছে। যদি আমার ইমাম সাহেব যদি একদিন যদি মসজিদে যদি 29 মিনিট সময় নেয় ফজর নামাজ পড়েন, নামাজও শেষ, মুসল্লি বলবে হুজুর আপনার তো কোনো কাম নাই, চাকরিও শেষ। এত লম্বা সময় ধরে নামাজ, যার নাই কোনো গতি সে করে ইমামতি। হুজুর আপনার তো কোনো গতি নাই, আপনি চান, আমাদের গতি আছে। আমার বন্ধুগণ, সবচেয়ে টাইম আমরা দেব সবচেয়ে বেশি কাকে? আসতে বলবেন না কাকে? আমাকে সবচেয়ে বেশি টাইম কে দেন? আসতে বলবেন না কে দেন? আল্লাহ কিন্তু আমাকে সবচেয়ে বেশি টাইম দেন। এত চুরি বাটপারি এত দুষ্টামি গুলো করা হয়, এরপরও ধৈর্য আল্লাহর আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ডোনাল্ড ট্রাম্পের রবকে,
আসতে কোন কেন ভাই? ডোনাল্ড ট্রাম্পের রব কে? থেরেসা মের রব কে? নরেন্দ্র মোদীর রব কে? অং সান সু চি এর রব কে? সবার রব তো তিনি আল্লাহ। সবাইকে তিনি বাঁচান, সবাইকে তিনি খাওয়ান। আল্লাহর দয়া কত বড়! আল্লাহ বলছেন, বান্দা তুই আমাকে ভুলে যাস, কিন্তু আমি তোকে এক মুহূর্তের জন্য ভুলি না। এক মুহূর্তের জন্য যদি ভুলতাম, তোরা পৃথিবীর কেউ বাঁচতে পারতি না। সুবহানাল্লাহ বলে। এই নাকের মধ্যে অক্সিজেনটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? অক্সিজেনের দরকার আছে না নাই? আবার অক্সিজেনের সঙ্গে ধুলাও ঢোকে কিনা? ধুলা ঢোকে না? এই ধুলাগুলো বান্দার জন্য কল্যাণ না অকল্যাণ? উপকার না অপকার? বলেন, উপকার না অপকার? অপকার। কিন্তু ধুলা তো ঢুকিয়ে যায় ফাগুনের বাতাসে। ফাগুনের বাতাসে ধুলাগুলো ওড়ে, সেই ধুলাগুলো চোখে যায়, নাকে যায়, বিভিন্ন জায়গায় ঢুকে যায়। এই ধুলাগুলো চোখে যখন ঢোকে, চোখে ঢোকার সঙ্গে সঙ্গে বান্দার চোখের মধ্যে অটোমেটিক্যালি পানি কে দিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ শুধু সৃষ্টি করলেন না, এটাকে টিকে রাখার ব্যবস্থাও করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নাকের ভিতরে কোনো যদি ধুলা ঢুকে যায় বান্দার, সেই ধুলা বের করার জন্য আল্লাহ পাক হাঁচি দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? হাঁচি দিয়েছেন। বান্দা যখন একটা হাঁচি মারে, সেই হাঁচির গতি হলো ঘন্টায় 160 মাইল। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। হাঁচির গতি হলো 160 মাইল। 160 মাইল গতিতে বান্দা যখন হাঁচি মারে, হাঁচি মারা বুঝতেছেন নাকি? দেখি হাঁচি মারেন তো দেখি। একজন হাঁচি মারা হয়নি, সবাই শুধু অভিনয় করলেন। কি করলেন? এটা অভিনয় হলো। হাঁচি কিন্তু কেউ মারতে পারে না। হাঁচি কে দিয়ে দেন? আসতে বলবেন না, কে দিয়ে দেন? আপনি হাঁচি আটকাতে যাবেন, তাও পারবেন না, হাঁচি মেরেই যাবে। অতএব হাঁচি কি বান্দা মারে না আল্লাহ মারায়? কে মারেন? আল্লাহ মেরে দেন। বান্দা হাঁচি মারলে হাঁচি হবে না। আপনি হাঁচি মারতে চাচ্ছেন না, অনেকগুলো লোক আপনার সামনে বসে আছে, কিন্তু হাঁচি দিবেন না। এরপর কি আসে না? আসে। এটা আসতে হবে, না আসলে মানুষ বাঁচবে না, মানুষ অসুস্থ হয়ে পড়বে। এই হাঁচি যদি না থাকতো, বিভিন্ন জীবাণু আমার ব্রেনে, আমার দেহে বাসা বেঁধে যেত, বিভিন্ন রোগে আমি আক্রান্ত হতাম। আমার বন্ধুগণ, এই জন্য হাঁচি মারার সঙ্গে সঙ্গে বান্দা কি দোয়া পড়ে? জোরে বলেন। চীনের লোককে আলহামদুলিল্লাহ কয় নাকি? আলহামদুলিল্লাহ কয় না। এই জন্য নাকের মধ্যে ভাইরাস ঢুকছে, আলহামদুলিল্লাহ কয় না। এই জন্য আর হাসিও হয় না। করোনা ভাইরাস। ঠিক কি না? কি ভাইরাস? অথচ একই দেশের নাগরিক, ওই চীনের উইঘুর প্রদেশে 10 থেকে 15 লক্ষ মুসলমান, তাদের মাস্কও লাগান লাগে না, তাদের নাকে কিছু লাগান লাগে না, তারা নামাজ পড়ছে। একটা মুসলমান চীনা পুরুষ মহিলার কারো করোনা ভাইরাস ধরে নাই। একই দেশের নাগরিক, মুসলমানের ভাইরাস লাগে নাই, ওদের ভাইরাস কেন লাগলো? এর কারণটা হলো, অন্যতম কারণ হলো একটাই, ওই করোনা ভাইরাস আক্রমণ। ওদের ভিতরে একটা ভাইরাস বান্দার মধ্যে কখন ঢোকে? যখন সমাজের মধ্যে জেনার পরিমাণ বেড়ে যায়, খারাপ কাজ বেড়ে যায়, অবৈধ কাজ বেড়ে যায়, তখন ভাইরাস গুলোকে গজব আকারে কে দেন? আসতে বলবেন না, কে দেন? মুসলিম পরিবার চায় না। আমি হজে গিয়েছি, বহুবার হজে গিয়েছি। যারা হজে গেছেন, আমার কাছে মনে হচ্ছিল চীনা মুসলমানদের মতো পরিজগার মুসলমান গোটা দুনিয়াতে খুব কম। খুব বিনয়ী তারা, যদিও পোশাক আশাকে ততটুকু তারা যত্নবান না। কারণ চায়না তো উলঙ্গ একটা ব্যাপার, যে দেশে কোনো ধর্মের কোনো বালাই নাই। রোজার মাসে রোজা রাখছে কেন? জোর করে পানি ঢুকায় দিয়ে রোজা ভাঙ্গায় দিয়েছে তারা। নাকে হেজাব করেছে, নেকাব করেছে, টান মেরে সিনে দিয়েছে। এখন আল্লাহ বলছেন, ও চীনের অবাধ্য গোলামেরা, আমার বাধ্যগত গোলামদের, আমার বাধ্যগত বান্দিদের মুখ থেকে, নাক থেকে হিজাব নিকাব টেনে ছিঁড়েছিস। আজকে তোদের এমন ভাইরাস দিয়ে দিলাম, এখন নেকাব হিজাব তোরাই লাগা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বান্দা যখন হাঁচি মারে, হাঁচি মারার সঙ্গে সঙ্গে একসাথে 3 থেকে 4 হাজার ভাইরাস, 3 থেকে 4 হাজার জীবাণু তার দেহ থেকে বের হয়ে যায়। অর্থাৎ ধরুন মোবাইল যারা ইউজ করেন, মোবাইল ইউজ করতে নিয়ে হ্যাং হয়ে যায়, মাঝে মাঝে কাজ করে না।
যতই টেপেন কোনো কাজ হয় না, সোজা তো সেই সময় শাটডাউনে যেতে হয়, রিস্টার্টে যেতে হয়। গিয়ে যখন আপনি সেটটা বন্ধ করবেন, এরপরে যখন অন করবেন আবার ঠিক হয়ে যায়। বান্দা ব্রেন চলতে চলতে মাঝে মাঝে হ্যাং মারে। কি মারে? মাঝে মাঝে হ্যাং মারে, কাজ করে না। সেই সময় আল্লাহ হাঁচি মেরে দেন। এই হাঁচিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রেনটা সতেজ হয়ে যায়। আবার যখন বান্দা ফজর আজান যখন শোনে, আজান শোনার সঙ্গে সঙ্গে যখন ওযু বানায়া মসজিদের দিকে যখন রওনা দিয়ে দেয়, ব্রেনের যদি কোনো প্রবলেম হয়, চোখের যদি কোনো প্রবলেম হয়, বান্দা যখন মসজিদে ফজর নামাজের সময় বের হয়, ওই সময়টার আবহাওয়া হলো সবচেয়ে 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ আবহাওয়া। সুন্দর মৃদুমন্দ বাতাস বয় সেই সময়, শিশির ভেজা বাতাস বান্দার চোখে লাগে, চোখ তার নষ্ট হবে না। বান্দা যখন ওযু বানায় যখন নামাজে সিজদায় চলে যায়, সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে সব দুনিয়ার ঘুম থেকে ওঠার প্রথম কাজটা যখন বান্দা যখন সিজদায় চলে যায়, সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ মাথার ব্যায়াম হয়ে যায়। মাথার সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো সঙ্গে সঙ্গে সচল হয়ে যায় নামাজের মধ্য দিয়া। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে সবাই পড়তে রাজি আছে নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ যারা পড়বে না তারা কোথায় যাবে? আসতে বলবেন না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, জাহান্নামে যাবার 12টি কারণ। আরেকটা অন্যতম কারণ হলো সঠিক জিনিস না বোঝা। বোঝে ঠিকই কিন্তু উল্টা বোঝে, এমন লোক আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? উল্টা জিনিস বোঝে, সঠিক জিনিস যারা বুঝবে না তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বুঝায় দিচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল আরাফ 119 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, অধিকাংশই জাহান্নামে যাবে, তারাই জাহান্নামে যাবে যারা বুঝেও বোঝে না, শোনো না, দেখেও দেখে না। এমন লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই সমস্ত লোকগুলো জাহান্নামে চলে যাবে। শোনে খারাপ, বোঝে খারাপ, দেখে খারাপ, ওই সমস্ত লোকের জন্য জাহান্নাম। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলি আল্লাহু আকবার। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই জন্য আমরা নামাজটা পড়বো নিয়মিত। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আব্বাদ এবং আম্মারের কথা বলছিলাম। হযরত আব্বাদ নামাজে দাঁড়ায় গেছেন, সুন্দর করে নামাজ শুরু করে দিয়েছেন। নামাজ চলতেছিল, হঠাৎ করে শত্রু পক্ষ থেকে একটা তীর এসে তার ডান পায়ে লেগে গেল। নামাজ তিনি ছাড়েন না, নামাজ পড়তেছেন। কিছুক্ষণ পর আরেকটা তীর এসে তার বাম পায়ে লেগে গেল, নামাজ ছাড়েন না। ঘুমন্ত সাহাবী আম্মার জেগে উঠলেন, জেগে উঠে বলছেন, আব্বা তুমি কি করো? শত্রু তোমাকে আক্রমণ করেছে। তাড়াহুড়ো করে নামাজ শেষ করলেন। শেষ করার পরে বলছেন, ভাই আম্মার, আমি যখন নামাজে ছিলাম সেই সময় শত্রু পক্ষ আমার ডান পায়ে যখন একটা তীর মেরে দিয়েছে, আমার মন বলছিল আমি নামাজ ছাড়বো না। নামাজের মধ্যে খুব মজা পাচ্ছিলাম। বাম পায়ে যখন তীর লাগলো তখন আমার মনে হলো দুইটা তীর তো মারা হয়েছে, আর একটা তীর যদি আমার কলিজাও ভেদ করে দিত, আমার মুহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। এটাই হলো জিকির। এটা কি বলেন? জিকির। এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। শেষ রাতে নামাজে দাঁড়ানো, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জোরে বলি আল্লাহু আকবার। তবে হ্যাঁ, স্বাধীন সেজদা আর পরাধীন সেজদা কিন্তু একরকম না। এমন বান্দা বাংলার জমিনে আছেন, গোটা দুনিয়া জুড়ে আছেন, স্বাধীনতার গণ্ডিতে নাই, তারা পরাধীনতার গণ্ডিতে আছেন। আছে না নাই? পরাধীনতার গণ্ডিতে থেকে, চার শিখের দেওয়ালে বন্দিত্ব জীবনে থেকে অনেক আলেম ওলামা সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। তাদের কান্না কিন্তু কোনোদিন বৃথা যাবে না, ঠিক কিনা?
সেই মাজলুমের পক্ষে আমাদের থাকা দরকার। মিশরে মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, ইন্ডিয়াতে মার খাচ্ছে, মুসলমান নির্যাতিত হচ্ছে। বাংলার জমিনেও যারা হক প্রতিষ্ঠা আন্দোলন করতে চান, অবশ্যই বাতিলদের আক্রমণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা নামাজি হব, নামাজির পক্ষে কথা বলবো, মুনাফিকদের বিরুদ্ধে অবস্থান নেব, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল আসে বহু শ্রেণীর মানুষ। কিছু আসে ওয়াজ শুনতে, শুধু সুন্দর করে হুজুর ওয়াজ করবে, শুনবো কিন্তু আমল করবো না। কিছু আসে ওয়াজ শুনে এবং আমল করার নিয়তে তারা আসে। আবার কিছু আসে হুজুর কি কয়, কোন ভুলটা ধরা যায়, এই টাইপের কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভুল খুঁজে বেড়াবেন না, নিজের ভুল খুঁজে বেড়ান, মানুষের ভুল খুঁজে বেড়াবেন না, ঠিক কি না? যে মানুষের ভুল খুঁজে বেড়ায় সে হলো মুনাফিক, আর যে নিজের ভুল খুঁজে পায় সে হলো মুমিন, ঠিক কি না? আমরা নিজের ভুলটা খোঁজার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে নিজের সংশোধন হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা যখন কথা বলতে চাই তখন তো চতুর্দিক থেকে এরকম করে চেয়ে থাকে। দেখেন না ক্যামেরা কতগুলো সায়াজ আমার দিকে, সব ক্যামেরা মানে সব কিরামন কাতিবিন, সব রেকর্ড হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু আমরা তো ভাবি না আমার আল্লাহ যে রেকর্ড করেন না? আমার পেছনে কে আছেন? আমার সাথে কে আছেন? আল্লাহ আমাকে দেখছেন। আমি যে পাপ করি, পাপ যে করবে সেই লোকের ভিতরে কি আল্লাহর ভয় থাকতে পারে? না। আমি যদি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা কখনো পাপ কাজ হতে পারে না। আল্লাহ তুমি সবাইকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যুবকরা, আজকে সমাজে সবচেয়ে বড় সমস্যা হলো দুটো কাজে জড়িয়ে পড়েছে যুবকরা আজকে, জেনার কাজ এবং মাদকাসক্ত হওয়া, ঠিক কি না? এই দুটি কাজ থেকে পরহেজ থাকতে হবে। আমাকে একজন প্রশ্ন করেছেন, কি যেন লিখেছেন এখানে, যে নিজের স্ত্রী থাকার পরও যে পুরুষ অন্য মেয়েদের সাথে, আচ্ছা এগুলো কি করে, যে অন্য মেয়েদের সাথে ভালো নাকি? দেখি ভালো কাজ, আস্তে এদিকে ভালো কাজ, এগুলো তো বন্ধ হবে না। আমি ফতুয়া দিয়ে বন্ধ হবে? এগুলো ফতুয়া দিয়ে বন্ধ হয়? যারা নিজের বউ ছাড়া অন্য কোনো বউয়ের সঙ্গে যারা নষ্টি ফষ্টি করে, দুষ্টমি যারা করে, ওদের পিছনে কি দরকার? কিসের বাড়ি? কি বেতের বাড়ি দরকার আছে না নাই? কিসের বাড়ি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, শোনো, তোমার নজর যদি একটু অন্যদিকে যায়, ওই নজর বন্ধ করার জন্য বিয়ে তুমি আরেকটা করো। কথা বোঝেন নাই? এখন আমার মায়েরা তো মনে চিন্তা, হুজুর বিয়ে করার অর্ডার দিয়ে দিলেন। মেয়েরাও কিন্তু দুষ্ট কম না। মেয়েরা আবার বলে কি, স্বামীকে ডাক দিয়ে, শোনো যা করো, আমি কিন্তু সাইনবোর্ড একটাই, বিয়ে করতে পারবা না। এটাও কিন্তু দৃষ্টিভঙ্গি ভুল, ঠিক কি না? এটাও কিন্তু ভুল দৃষ্টিভঙ্গি, এটা উচিত না। জেনা করা যাবে না, জেনার ধারে যাওয়া যাবে না, পাপের কাছে নিজেকে জড়ানো যাবে না। আজকের সমাজে সবচেয়ে নোংরা দিক হলো মেয়েরা অবাধ চলাফেরা করে, মেয়েদের পোশাক আশাক ঠিক নাই, মেয়েদের ড্রেস আপ ঠিক নাই, মেয়েরা এমন ভাবে চলাফেরা করে, নিক্কণ সুরে চোখ নিক্কণ সুরে সুরে গান গায়, কথা বলে। এই সমস্ত মেয়েরা কাদের মেয়ে, কাদের বোন, কাদের মা, কাদের স্ত্রী? প্রশ্ন যদি করি, আমরা সবাই বলবো আমাদেরই সব, ঠিক কিনা? আমাদেরই সব। এই যে নোংরামিগুলো চলতেছে, এই নোংরামিগুলো বন্ধ করার জন্য ওয়াজ করে বন্ধ হবে না। এটাকে বন্ধ করার জন্য শক্ত প্রয়োজন হলো জেনার শাস্তি সমাজে চালু করে দেওয়া, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার মা, আমি দেখেছি শুনেছি অনেক মাসকে মাহফিল আসছেন, আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনি ঠোঁটটা আপনি সাজালেন লিপস্টিক দিয়া, চোখটা সাজালেন আপনি কি দিয়া? চোখ দিয়া, আইব্রো দিয়া, এরপরে কপালে আপনি টিপ লাগায় দিলেন, এরপরে মুখটাকে আপনি সাজায় নিলেন, গুছায় নিলেন, হাতে মেহেদি, আর মেকআপ। আচ্ছা মেকআপ না, ওটা হচ্ছে মানে প্লাস্টিক, ময়দা দিয়ে, ময়দা। আচ্ছা ময়দা, ভালোই তো বোঝেন আপনারা, দেখি
আমার ভাইয়েরা, এই যে আপনি সাজলেন, আপনি হাত সাজালেন, পা সাজালেন, আপনি এটা এত সুন্দর করে আপনি ডেকোরেট হলেন, আশকারা মাস্কারা করলেন, যুবকের তো কাম সারা করে দিলেন। আশকারা মাস্কারা আইলেন না, এগুলো লাগায় আপনি বাইরে গেলে পরে যুবকের কাম সারা হয়ে যাবে, আপনারও দোষ হবে, যুবকের দোষ হয়ে যাবে, অসুখ হয়ে যাবে। এই জন্য মনের ভিতরে রোগ হলো সবচেয়ে বড় রোগ। ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লু কাওলান মারুফা। তুমি যখন কোনো পুরুষের সঙ্গে যখন কথা বলতে যাবে, নিক্ষণ সুরে কথা বলো না, সুন্দর করে ডেকোরেট হয়ে সেজো না, এমন স্ট্রেট কথা বলবে যেন কোনো পুরুষ তোমার দিকে আকৃষ্ট না হয়। পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে সেই সময় মুখের মধ্যে নখ ঢুকায়া দিয়ে বিকৃত করে কথা বলবে। যদি কেউ প্রশ্ন করে, ও মহিলা তুমি কেমন আছো, ভালো, কথা কি বোঝা গেল? এমন ধমক মারবেন আপনি, ধমকের ঠেলায় যেন বসে এটা মনে হয় এই জামানার কোন কি জম যেন মনে করে, আপনাকে যেন ভীতু মনে করে, আপনাকে যেন মানে চরম ত্রাস যেন মনে করে। ওরে বাবা, এটা কোন আশ্রয়? আপনাকে যেন আশ্রয়ের মতো ভয় করে, এমন করে আপনি আচরণ করবেন, কথা বলবেন। আমার মা আপনাকে এরকম করে স্ট্রেট কথা বলতে বলেছেন কে? আস্তে বলবেন না কে? আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আজকে মেয়েরা কেমন করে কথা বলে নাকি? রিসেপশনের চাকরি মেয়েদের বেশি হয়, সুন্দর মেয়েদেরকে চাকরি দিয়ে দেয়। অফিসের ভিতরে যখন ঢোকে, সেই মেয়েটা সুন্দর করে চুলটা বেঁচিয়ে দিয়ে রাখে, ঠোঁটটা সাজায় নেয়। যখন কোনো ক্লায়েন্ট, যখন কোনো কাস্টমার যখন অফিসের মধ্যে ঢোকে, আস্তে করে রিসেপশন থেকে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম। আপনি ইসলামের চাকরি নন। ইসলাম আপনাকে অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে। আপনাকে এই চাকরি করার জন্য ইসলাম পাঠায় নাই, আপনাকে সম্মান দিয়েছে ইসলাম সবচাইতে বেশি। আল্লাহ পাক মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। আপনার সকল সৌন্দর্য আপনি প্রকাশ করবেন একমাত্র একজনের সামনে, তিনি হচ্ছে আপনার স্বামী। কি কে বলেন? স্বামীর সামনে সাজেন আপনি, মাথা থেকে পা পর্যন্ত যত সাজা দরকার আপনি সাজেন। কিন্তু স্বামীর সামনে সাজে না এমন মহিলা আছে না নাই বলেন? স্বামীর সামনে কাপড় চোপড় গুলো ছেঁড়া বন্ধ, স্বামীকে আকৃষ্ট করার মতো একটু সেন্টেন্ট লাগায় সুন্দর কাপড় চোপড় পরে স্বামীর সামনে সাজে না। স্বামীর সামনে ভাবে এটা তো আমার স্বামী হয়, এর সামনে আর কি সাজবো। কিন্তু বয়ফ্রেন্ড যখন আসে, সাজার অভাব নাই, আছে না নাই? একদম সবকিছু সাজগোজ করে বের হয়ে গেলেন আপনি। মা, আপনি সমাজটাকে দূষিত করে ফেললেন, রোগাক্রান্ত করে ফেললেন। আপনি পর্দাহীনতার মধ্যে দিয়ে সমাজে চলবেন, সমাজটা রোগে ছড়ে যাবে, রোগে সয়লাভ হয়ে যাবে, যুবকদের চরিত্র ধ্বংস হয়ে যাবে। আপনাকে অবশ্যই পর্দার নিয়ম রক্ষা করে চলতে হবে। সমাজ থেকে এই সমস্ত অপকর্মগুলো তখনই বন্ধ হয়ে যাবে যখন সমাজে চালু হয়ে যাবে পর্দার বিধান। মেয়েদের জন্য পর্দার নামাজটা দরকার, আর পুরুষের জন্য নামাজ দরকার। আর দরকার হলো আল্লাহর আইন কানুনকে মেনে নামাজের, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সঠিক জিনিস না বোঝার কারণে জাহান্নাম। যারা পাপ করবে, পাপের জন্য জাহান্নাম। এই পাপের মধ্যে বড় পাপ হলো, বড় বড় গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে না নাই বলেন? এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো জুলুমের কাছে যাওয়া যাবে না, কোনো হক নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, কুফরিতে যারা যাবে তারা জাহান্নামী। আল্লাহর নিদর্শনগুলোকে যারা স্বীকার করবে তারা জাহান্নামী। যারা পরকালকে বিশ্বাস করবে না তারা জাহান্নামী। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে যারা স্বীকার করবে তারা জাহান্নামী। শিরকের কাজ যারা করবে তারা জাহান্নামী। নিজেকে উপাস্য দাবি করবে, মানে যারা বলবে অন্য কোন আইন মানি না, আমার আইন তোমরা মানো, তারা হলো জাহান্নামী। মুনাফিকি যারা করবে তারা জাহান্নামী। মুনাফিক মনে হয় বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সামনে দাঁড়ায় দাঁড়ায় বলো, ভাই আমি তো তোমার পক্ষেই। পরত আবার অনার সামনে যখন দাঁড়ায় তখন বলে আমি তো তোমার পক্ষের মানুষ। কিন্তু আড়ালটা যখন হয়ে যায় তখন তাকে দুনিয়া থেকে বিদায় করার পর্যন্ত ষড়যন্ত্র করে, আছে না নাই? এরা হলো মুনাফিক। মুনাফিকরা জাহান্নাম, মুনাফিকদের জন্য জাহান্নাম। যারা ফাসিকি করবে তাদের জন্য জাহান্নাম।
নবীর আদেশকে যারা অমান্য করবে তাদের জন্য জাহান্নাম। এই সমস্ত কাজের সঙ্গে সম্পর্ক রাখবে তারা জাহান্নামে যাবে। আর এই যে 4টি কারণ আছে, এর মধ্যে একটা হলো নামাজ না পড়া, নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করা, বান্দার মুখ থেকে খাবারগুলো কেড়ে নেওয়া। জনগণের টাকা মেরে খাওয়া নেতা আজকে বাংলার জমিনে আছে না নাই? আজকে বলবেন না আছে না নাই? বান্দার হক নষ্ট যারা করবে তারা জাহান্নামী, সমালোচনা করবে যারা তারা জাহান্নামী, এবং বিচার দিবসকে যারা অস্বীকার করবে তারা জাহান্নামী। এই সমস্ত বিষয়গুলো আমরা মনে রাখবো, জোরে বলে ইনশাআল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত নেব আর জীবনে আমরা 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। সবাইকে রাজি আছেন? হাত তুলে দেখেন তো দেখি, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা গভীর রাত নিঝুম রাত তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে দুটি হাত পেতে আছে। আল্লাহ মেহেরবানি করে গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, মন থেকে দিল থেকে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, সবার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, আল্লাহ তাআলা সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ওয়াল্লামার ডানে ডানে সামনে পিছনে যারা হাত তুলেছেন সবাইকে তুমি আল্লাহ কবুল করো। মওত কোন দিন হবে জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের মওত দিও না। আল্লাহ তাআলা তাওতলাই হাই স্কুল ময়দানে আল্লাহ তাআলা মাহফিল অনুষ্ঠিত হলো। আল্লাহ তাআলা সমস্ত শিক্ষকদের জন্য আমরা দোয়া করি, ছাত্রদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি তাদের খেদমতকে কবুল করে নাও। ছাত্রদের তুমি আল্লাহ সুন্দর নাগরিক হয়ে গড়ে ওঠার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে কত শ্রম দিতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, যার যে শ্রম যার যে কষ্ট তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হবো জানি না, বিদায় লগন যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।